হাই, কেমন আছো সকলে? সরি এত লেট করে ভিডিও দেওয়ার জন্য। এটা আমার চ্যানেলের ফার্স্ট বড় ভিডিও, তাই জন্য একটু লেট হলো। ঘড়িতে দেখতেই পাচ্ছ সবে 3:15 বাজে। এত ভোর রাত্রে উঠে অন্ধকারের মধ্যে আমরা কোথায় গিয়েছিলাম? আসলে তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে এত ভোরবেলায় ওঠা। দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা অন্ধকার, সবে একটু একটু আলো দেখা যাচ্ছে। যাই হোক, একটা গাড়িতে আমি, ছোদ্দা, জেঠু, বম্মা আর ছোট বৌদি ছিলাম, আর একটা গাড়িতে বাকিরা বলতে বদ্দা, বড় বৌদি, পুগলু মানে বদ্দার ছেলে আর বৌমনি, মা, বাবা ছিল। হঠাৎ করে তারাপীঠে যাওয়ার কারণটা পরে জানতে পারবে। যেতে যেতে আকাশ আর চারপাশের কিছু সুন্দর ভিউ দেখেছি। ওই যে রেড কালারের গাড়িটা, ওটাতেই বাকিরা ছিল। ওভারটেক করেছিলেন কিনা সেটাই দেখাচ্ছিলাম। আসলে এখান থেকে না বন্দে ভারত ট্রেনটা যাচ্ছিল, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। অনেকটা যাওয়ার পর সবার খিদে পেয়ে যাওয়ায় ধাবা দেখে সেখানে ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়ালাম। বক্তব্য কি? বক্তব্য কি? বিস্কুট নিয়ে ঠকে গেছে ইসমাইল। সবার চা চলে এসেছে, আমার চাই এখনো আসেনি। সবাই কোনো রকম ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে উঠে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, চলো বাই। আমাদের পূজা এখন অনেক দেরি, আমরা সব রেডি হয়ে বসে রয়েছি। কাপড় জামা গুছিয়ে কুল পাচ্ছে না। ছোট বৌদি তুমি কিছু বলে দাও। এসেছি গাড়ি করে, এখন ক্লান্ত, এখন কিছু বলার ব্যাপার নেই। পূজা না দিলে আমাদের বড় অতিথি, যার কারণে আমাদের ঘুরতে আসা। একটা খুলাতে রাখো, চলে আসো, কাম হিয়ার। কাটার দাও তো তাই জন্য বললাম। চলে আসো, চলে আসো, আমার কাছে চলে আসো। কিছু বলো। টাকলু সিং, টুঙ্গু, গাড়ি বলো তো। চুন এখন পুজোতে হচ্ছে। আসলে গাড়ি পার্কিং এর অসুবিধার জন্য আমাদের হোটেলটা মন্দির থেকে একটু পেছনে নেওয়া হয়ে গিয়েছিল, তাই হোটেল থেকে বেরিয়ে হেঁটে তারপর মন্দিরে যেতে হয়েছে। হাই, ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর তার চারপাশে পুজো দেওয়ার লাইন। যেহেতু আমরা ভিআইপি লাইনে পুজো দেবো, তাই রাইট সাইডের রাস্তা থেকে মন্দিরে উঠতে হয়েছে। আর এই তার চারপাশের দৃশ্য। মন্দিরে উঠতেই দেখি অনেকেই প্রসাদ খাচ্ছে। এই যে চাতালটা, এখানে বলির জন্য যজ্ঞ পুজো হয়, আর এই দিকে বলি দেওয়ার জায়গা। এখানেই বিভিন্ন ধরনের পুজো করে তারপরে বলি দেওয়া হয়। এই দিকে মায়ের পুজোর জন্য জেনারেল লাইন থাকে। অনেক রকমের লাইনের ব্যবস্থা আছে, ভিআইপি, জেনারেল, আরও কত কি। ওই যে সামনে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো ভিড় ঠেলে সামনে এগোনো তো দুষ্কর। আর এপাশে দেখো বাঁদিকে যে সাদা মন্দিরটা, সেটা হচ্ছে শিব মন্দির। যেহেতু ভেতরে ভিডিও করার কোনো সুযোগ নেই, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করেছি মোটামুটিভাবে যতটুকু পেরেছি। তবে এত ভিড় থাকা আর রোদের জন্য ত্রিপল টাঙিয়ে দেওয়ার কারণে কিছুই দেখানো যায়নি সেভাবে। দেখতেই পাচ্ছ কত ভিড়। ভেতরে তো মারপিট লেগে যায় রীতিমতো পুজো দেওয়ার জন্য আর মাকে দর্শন করার জন্য। ভেতরটা তো আর দেখাতে পারলাম না। এটাই হচ্ছে মায়ের মন্দিরের বাইরের ভিউ, ভীষণ সুন্দর। আর ওই দেখো সূর্যের তাপ। পুজো দেওয়া শেষ, এবার হোটেলের দিকে। হাই করো, হাই করো, হাই করো। ফেরার পথে এত সুন্দর দৃশ্য দেখা, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। খেতে যাওয়া হচ্ছে সবাই মিলে। সবার হেভি জোর খিদে পেয়ে গেছে বাবা। সবার মুখগুলো একদম শুকিয়ে অবস্থা দেখো। আমারটা বেশি সুগার আছে দাদাটা। Oh my god. অনেকক্ষণ পরে খাবো, তাও এখনো খাওয়াই দৌড়াচ্ছে। আমাদের খাবার এখন খাবার চলে এসেছে, এবার আমি খেতে বসবো। মাথা ঘোরাচ্ছে, বন করে যায়। আমি খেয়ে নিলাম, তোমরা বসে থাকো।
দুপুরের মেনুতে ছিল সিম্পল সাদা ভাত, শুক্তো, ডাল, আলু পটলের তরকারি যেটায় পটল কম আর আলুই বেশি দেখা যাচ্ছে, আর আলু ভাজা। ডিম কারিও ছিল, তবে আমি সেটা খাইনি। এছাড়াও শেষে টমেটোর চাটনি, পাঁপড়ও ছিল। আমি সেগুলো খাইনি বলে ভিডিওটা আর করাই হয়নি। প্রত্যেকটা খাবারই যতবার লাগবে তারা দেবে। খাওয়া দাওয়া সেরে এত জার্নিংয়ের জন্য সবাই ক্লান্ত হওয়ায় হোটেলে এসে রেস্ট নিচ্ছিলাম। এই রেস্ট নেওয়ার চক্করে কোথাও ঘুরতে বেরোনোই হয়নি। ঘুরতে বেরোলে অনেক কিছুই দেখাতে পারতাম, বাট ব্যাড লাক, সেগুলো দেখানো হলো না। নেক্সট টাইম চেষ্টা করব। ডিনার করব। ডিনার করে তারপরে আবার ঘুম। কালকে সকালবেলা আবার বেরোবো, ঘুরতে যাবো হাজারদুয়ার। ডিনারে ছিল সাদা ভাত, সবজি, ডাল, খাসির মাংস। মাংসটা যদিও আমাদের আলাদাভাবে কিনে হোটেলে দেওয়া ছিল, ওরা রান্না করে দিয়েছে। আর শেষ পাতে আমের চাটনি আর পাঁপড়। এত খিদে পেয়েছিল ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম। শেষে মনে পড়ে তখনই ভিডিওটা করেছি। এখন এতটুকুই। নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।